হ্যালো এভরিওয়ান, আমি সৌভাগ্য। আজকে আমরা সুভাষগঞ্জের একটি পিকনিকের অভিজ্ঞতা শেয়ার করব। আমরা মোট 16 জন বন্ধু ছিলাম। আমরা সকালবেলায় সুভাষগঞ্জের ঘোষপাড়া পৌঁছাই। আমরা প্রথমে শ্মশানঘাটের পাশে একটি জায়গা খুঁজে পেলাম। জায়গাটা বেশ গা ছমছম ছিল। আমরা সেখানে কিছু সময় কাটানোর পর আমরা নদী দেখতে গেলাম। নদীর জল বেশ ঠান্ডা ছিল। আমরা সেখানে কিছু সময় কাটানোর পর আবার আমাদের জায়গায় ফিরে এলাম। আমাদের পিকনিকের লোকেশন এটা। ও মাই গড। হ্যাঁ নিরঞ্জন, টাটা। হ্যালো গাইস, হাউ আর ইউ? এক অসাধারণ প্রাকৃতিক মনোরম পরিবেশ। এক পাশে শ্মশান, অপর পাশে কুলিক নদী। আর এই কুলিক নদীর ওপারে রয়েছে রায়গঞ্জ বন্দর শ্মশান। ওই যে দেখো, দেখতে পাচ্ছ লেখা আছে রায়গঞ্জ পৌরসভা। নৌকো পারাপারের জন্য ছোট্ট দুইটি ছেলে দাঁড়িয়ে আছে। আমি অবশ্য ওপারে যাইনি, তবে অনেকে নৌকায় উঠে ওপারে গিয়েছিল। এই দেখো, মহিলা মণ্ডল সবাই আলু কাটতে, পেঁয়াজ কাটতে ব্যস্ত। सोचा न था ऐसी मुश्किल खड़ी कर देगा सोचा न था। গাইস আমাদের ডিম সিদ্ধ হচ্ছে এখন। সাবধানে সাবধানে। সব করেছি, বাট এটা পড়বে। আমি একটা ডিম ফাটাই ফেলছি। এই ডিমটা সৌভাগ্য খাবে না। মহিলা মণ্ডলের 3 মূর্তি ফটোশুটে ব্যস্ত। এই 3 মূর্তি ভাবছে আমি ওদের ফটো তুলছি, কিন্তু আসলে আমি ওদের ভিডিও করছিলাম। মহিলা মণ্ডলের ফটোশুট করতে এত উন্মাদনা ছিল যে তাদের মধ্যে একজন মাটিতে বিলীন হয়ে যায়। সবাই এত ব্যস্ত যে সবাই আমার ক্যামেরায় কাজ দেখাতে ব্যস্ত। ওই একজন খুন্তি নাড়ছে, একজন কেক খাচ্ছে, আবার মহিলা মণ্ডলের কয়েকজন ভাত রান্নায় ব্যস্ত। আর এই মহিলা মণ্ডলকে সাহায্য করছে বিশাল। ওই যে দেখো, মহিলা মণ্ডলের অন্যতম সদস্য প্রিয়াঙ্কা বেগুনির জন্য বেগুন কাটতে ব্যস্ত। আমাকে বিশেষভাবে বলেছে যেন তাকে এই ভিডিওতে রাখি। আর অন্যদিকে দেখো, বিশাল মাংস ধোয়ার কাজে ব্যস্ত। আর এই দিকে ভাত রেডি হয়ে গেছে। মহিলা মণ্ডলের 2জন সদস্য চেয়ার টেবিল বসানোর কাজে ব্যস্ত। নিরঞ্জন আর প্রীতম ফ্রাইড রাইস রান্না করছে। আর এই দিকে মহিলা মণ্ডলের আরও একজন অন্যতম সদস্য কেকা ফ্রাইড রাইস টেস্ট করছে। দেন বেগুনি ভাজা হচ্ছে। আর এই যে দেখো, মাংস করা হচ্ছে। কালারটা দেখেছো কত সুন্দর। দেন খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। তাপস, পিকনিকের অনুভূতি কেমন ছিল? খুবই ভালো। সবাই মিলে একসাথে পিকনিক করলাম, আবার এই যে এখন কাজ করতে ভালো লাগছে। পাখি, পিকনিকের অনুভূতি কেমন ছিল? একদম কেমন? একদম কেমন?
শুধু বিয়েতে আমি কাউকে নিমন্ত্রণ করবো না, আমি নিজে নিজে একা একা বিয়ে করবো। চলো যাই হোক, আমার বলা হয়নি পিকনিকটা আমরা ভালোই মজা করছি, কিন্তু নাচতে এবার পারলাম না। আর এবার হচ্ছে দায়িত্ব ছিল বিশাল আর জিকোর ওপর, যারা খুব বাজেভাবে অর্গানাইজ করেছে, যার জন্য আমরা হচ্ছে টিফিন করেছি 1:30টার সময়। তাহলে আমরা এই যে এখন এই ভর সন্ধ্যাবেলা আমরা এই যে বিশাল এদের দায়িত্ব ভুলভাল একদমই করেছে, তার জন্য আর কিছু বলার নেই। এদিকে শ্মশান, এদিকে শেয়াল, এদিকে কুকুর, আর এদিকে এই অসভ্য ছেলে পেলে, তাদের মাঝখানে আমাদের পিকনিকটাকে শেষ করতে হচ্ছে। এই অসভ্য ছেলে পেলে এবার চলো, আমার অপমান সহ্য হচ্ছে না। তাই বাই গাইস, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর চারিদিক অন্ধকার হয়ে গেল। এমনিতেই কি ভয়ঙ্কর জায়গা, তার মধ্যে অন্ধকার, আলোর কোনো ব্যবস্থা ছিল না। তাই গাড়ির লাইট জ্বালিয়েছিলাম, কারণ পাশ থেকে শিয়াল ডাকছিল। আর আরও একটা ভয় ছিল, পাশেই শ্মশান, গা ছমছম একটা ব্যাপার। এই ছিল আমাদের সুভাষগঞ্জের পিকনিকের অভিজ্ঞতা। আমরা সবাই অনেক মজা করেছি। শ্মশানঘাটের পাশে পিকনিক করাটা বেশ রোমাঞ্চকর ছিল, জায়গাটা বেশ ভুতুড়ে ছিল। আমরা সেখানে অনেক গল্প শুনেছিলাম। আমরা সবাই সুভাষগঞ্জের এই পিকনিকের অভিজ্ঞতা খুব উপভোগ করেছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।